সন্তান জন্ম দেওয়ার আগে পিতা এবং মাতা যদি দুইটা দায়িত্ব পালন করতে পারে, ওই পিতা মাতাকে আল্লাহ মুত্তাকিনের, দুনিয়ার মুসলমানদের নেতা, সর্দার, লিডার বানাই দিবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই দায়িত্ব আমরা যারা বিয়ে করি নাই তাদেরও এই দায়িত্ব, যেহেতু সন্তান হওয়ার আগেই দায়িত্ব পালন করতে হবে, ঠিক না? তাহলে আমাদেরকে আগে থেকেই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে সূরা ফুরকান, আমি যে আয়াতটা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি, সেই সূরাটার নাম হচ্ছে সূরা ফুরকান, আয়াত নাম্বার 74, অর্থাৎ 74 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 74 নম্বর আয়াত। ওখানে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছে। কাদেরকে? সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছে যে তোমাদের দুইটা দায়িত্ব আছে। বালু সন্তান চাইলে কয়টা দায়িত্ব আছে? দুইটা দায়িত্ব তোমাদের আছে। যদি দুইটা দায়িত্ব তুমি পালন করো, আমি তোমাকে নেতা বানিয়ে দিব। কি বানিয়ে দিব? দুনিয়ার নেতা বানিয়ে দিব, মুত্তাকিনের নেতা বানিয়ে দিব, জান্নাতের সর্দার বানিয়ে দিব। বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই দায়িত্বটা কারা পালন করবে? যারা এখনো বিয়ে করে নাই, যারা এখনো সন্তানের বাবা হয় নাই, এখন থেকেই তাদেরকে ভাবতে হবে আমি তো বিয়ে করব। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কাকে ভাবতে হবে? একটা ছেলে ক্লাস 4 এ পড়ে, ইংরেজিতে এখনো ABCD ভালো করে বলতে পারে না, অক্ষরগুলো এখনো চেনে না। ইংরেজি পরীক্ষার দিন নাম্বার পায় 5 কিংবা 2। ওই ছেলেটা সুন্দর করে ইংরেজি অক্ষর করে লিখছে ভেঙে ভেঙে ILOBE। পরের গুলো তো আমি আর ভালো করে পারি না। সুন্দর করে লেখায়া মিলছে আরেকটা মাইয়ার শরীরে পড়ে নাই, পড়ছে ম্যাডামের শরীরে। ম্যাডাম কো কিরি আমারে এটা লিখলি? কো ম্যাডাম আমরের দেনে ওরে দিছিলাম, ভুলে আমার কাছে চলে গেছে। তার মানে আমি আপনাকে বুঝাতে চাই, একটা ছেলের বয়স 10-12 বছর হওয়ার পরে যখন থেকে সে চিন্তা করে যদি বিয়ে করি পাশের বাড়ির নাদিয়ারই করব, আর নাদিয়া স্বপ্ন দেখে ক্লাস 4 এ পড়ে যদি বিয়ে করি পাশের বাড়ির আব্দুল্লাহরে করব, আব্দুল্লাহর মতো পুলাই হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের সর্দারে নবী, দয়ার নবী, মায়ের নবী, প্যারে নবী, মাহবুবে নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মহান রব তার সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে বলেছেন, এই যে তোমার দুনিয়ার প্রতি মাত্র একটু বুঝ হলো, বুদ্ধি হলো, যখন থেকে বুঝেছো নাদিয়াকে ছাড়া বিয়ে করবা না, যখন থেকে বুঝেছো আব্দুল্লাহকে ছাড়া বিয়ে করবা না, তখন থেকে চিন্তা করবা নাদিয়ার পেটে আমার 5টা সন্তান হবে, তখন থেকে চিন্তা করা লাগবে আব্দুল্লাহ আমার সন্তানের বাবা হবে। সুতরাং আব্দুল্লাহকে ভালো হওয়া লাগবে, আর এই গ্রামের ক্লাস 5 এর মেয়ে নাদিয়াটাকেও ভালো হওয়া লাগবে, তাছাড়া ভালো সন্তানের আশা করা যায় না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ভালো সন্তান যদি চাও, তাহলে এই যে সর্বপ্রথম ছেলেটা ক্লাস 4 এ পড়ে, 5 এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, ব্যবসা বাণিজ্য করে, এখনো বিয়ে করে নাই কিংবা বিবাহ করেছে, তাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, ও আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের রব, আমাদের মালিক, আমাদেরকে এমন স্ত্রী আর এমন সন্তান দেও, কুররাতা আইন, যাদেরকে দেখলে চোখটা ঠান্ডা হয়ে যায়, চোখটা শীতল হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কত সুন্দর দোয়া শিখিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার কাছে ভালো সন্তান চাও, ভালো স্ত্রী চাও, এমন স্ত্রী এমন সন্তান আমি তোমাকে দেব, যাকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, যাকে দেখলে চক্ষুটা শীতল হয়ে যাবে। ও মুসলমানের ভাইয়েরা, একটু চিন্তা করে বলুন, ও মুসলমান ভাই একটু চিন্তা করে ভাবুন, এই যে আল্লাহ বলেছেন কুররাতা আইন, এমন সন্তান দিব, চক্ষু শীতলকারী সন্তান, একটু চিন্তা করে বলুন, এমন স্ত্রী দিব, চক্ষু শীতলকারী স্ত্রী, একটু চিন্তা করে ভাবুন, এরকম সন্তান আর এরকম স্ত্রী বুঝি আমাদের প্রত্যেক ঘরে ঘরে আছে। আব্দুল কাদেরের ছেলে এই যে প্যান একটা পড়ছে, নাবির নিচে পড়তে পড়তে ঝুলতে ঝুলতে কোন পর্যন্ত তো দেখা যায় আল্লাহ ভালো জানে, মনসা ফ্যানটা টান দিয়ে খুইলা কান ফাতালি 2টা থাপ্পড় দিয়ে দেই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তার মানে এমন সন্তানকে দেখলে চক্ষু ঠান্ডা হয় না। আর ওই যে স্ত্রীগুলো এমন ভাবে চলাফেরা করে, এমন ভাবে উরু উরু করে,
দেখলে মনে হয় নিজের চোখের মধ্যে টিনের চশমা লাগাইয়া ঘুরি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু এই যে বউ দেখলে মনের মধ্যে শান্তি লাগে না, জ্বালা লাগে, সন্তান দেখলে মনের মধ্যে ফুর্তি লাগে না, চক্ষুটা শীতল হয় না, বদ্ধ আসে, তার মানে বুঝতে হয় সরিষার মধ্যেই ভূত। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমার কাছে যদি চাও এমন স্ত্রী আর এমন সন্তান দেব যাকে দেখলে তোমার চক্ষু ঠান্ডা হয়ে যাবে, তোমার চেয়ারম্যানের চক্ষু ঠান্ডা হয়ে যাবে, তোমার দেশের প্রধানমন্ত্রী যখন প্রতিযোগিতার মধ্যে স্মরণের মেডেল দেবে তখন প্রধানমন্ত্রী মনে মনে ভাববে কি রে সন্তান হলো, বুয়েটে ফার্স্ট করেছে, 1200 নম্বরের মধ্যে 1196 নাম্বার পেয়েছে, এত দেখি আমার ছেলের চাইতেও মেধাবী। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ দেখেন কত সুন্দর আয়াতের ব্যাখ্যা করেছেন, আল্লাহ কত সুন্দর শব্দ বলেছেন। আল্লাহ বলেছেন কুররাতা আইন, এমন সন্তান আমি তোমাকে দেব যাকে দেখলে চোখ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলেন নাই সুন্দর, আল্লাহ বলেন নাই জামিল, আল্লাহ বলেন নাই হাসান, আল্লাহ বলেন নাই আহসান। আল্লাহ যদি জামিল বলতেন, মুহতারাম হাজিরিন, জামিল মানে সুন্দর। জামিল মানে কি? একটা সুন্দর ছেলে এদিকে আসে, ছেলেটাকে চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করেন, এই মিয়া তোমার নাম কি? এত সুন্দর চেহারা। ছেলেটা কথা বলে না, আবার বলেন কথা বলো না কেন, তোমার নাম কি? এরপরেও কথা বলে না। এর মানে চেয়ারম্যান একটা ধাক্কা দিয়ে বলে, মিয়া ফাজলামি করো নাকি, বেয়াদবি করো, বয়স তো 12-13 বছর, এত সুন্দর চেহারা, নাম বললাম, বাবার নাম জিজ্ঞেস করলাম, কেন কথা বলো না? ছেলেটা তখন বলে তার মানে দেখতে বড় সুন্দর কিন্তু জবানটা বধির, জবানটা বন্ধ। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ছেলেটা দেখতে বড় সুন্দর কিন্তু মুখ দিয়ে কথা বলে না। কিন্তু কোন মানুষ যদি সুন্দর হয় আর মুখ দিয়ে কথা না বলে, এই শরীয়তের ভাষায় কিংবা আরবি ব্যাকরণের ভাষায় তাকেও তো জামিল বলে, সুন্দর বলে। সুন্দর তো সুন্দরী, ঠিক কিনা? আল্লাহ হাসান আহসান বলেন নাই? একটা ছেলে খুব সুন্দর চেহারা, আপনি নামাজ পড়েন, নামাজের সামনে দিয়ে হাঁটে, এই মেয়ে বয়স তো কম হয় নাই, 12-13 বছর বয়স, নামাজের সামনে দিয়ে গেলা কেন? ছেলেটা চোখের জল ছেড়ে দিয়ে বলেন, কাকা আপনার মতো আমারও 2টা চোখ আছে, কিন্তু আপনি চোখ দিয়া সব দেখেন, আমি চোখ দিয়া সাদা কালোর পার্থক্য করতে পারি না। অর্থাৎ দেখতে ভালো, দেখতে উত্তম, কিন্তু চোখ দিয়ে একেবারেই দেখে না। সুতরাং এই সন্তান কুররাতা আইন সন্তান হতে পারে না। মুহতারাম হাজিরিন, এবার আসুন, আল্লাহর কাছে যদি ভালো সন্তান চাওয়া হয়, একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, 10টা ব্রেঞ্চের মধ্যে সবার লাস্টে বসে, ম্যাডাম জিজ্ঞেস করে, বাবা বলো তো দেখি 5 দোকানে কত হয়? ছেলে বলে, ম্যাডাম 5 দোকানে 5। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্বা। তোমার আম্মার নাম কি? আমার আম্মার নাম আম্মা। তোমার দাদার নাম কি? দাদার নাম দাদি। দাদার নাম দাদা, দাদির নাম দাদি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখুন, ছেলেটা দেখতে বড় সুন্দর, জবান দিয়ে কথা বলতে পারে না, ছেলেটা দেখতে বড় সুন্দর, চোখ দিয়ে দেখে না, ছেলেটা দেখতে বড় সুন্দর, 5 দুগুণে 25 বলতে পারে না, ছেলেটা দেখতে বড় সুন্দর কিন্তু মাথা ভর্তি গোবর। আল্লাহ বলেন, আমার কাছে যদি কুররাতা আইন সন্তান চাও, এমন সন্তান আমি দেব। তোমার গ্রাম স্টেজের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, ছেলেটা তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ মানুষগুলো কাঁদবে। চেয়ারম্যান সাহেব তার পকেট থেকে 500 টাকা নোটটা, কচকচা নোটটা বের করে দিয়ে বলবে, বাবা তোমার এটা হাদিয়া দিলাম, বিস্কুট কিনে খেও। কোন বাবা তোমাকে জন্ম দিয়েছে? কোন মায়ের পেটে ছেলে? আমারও একটা ছেলে আছে, দোয়া করো তোমার মতো আরেকটা ছেলে যেন আল্লাহ আমার ঘরে দান করে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এটাকে বলা হয় কুররাতা আইন। যেই সন্তানকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, যেই সন্তানকে দেখলে অন্তরটা জুড়িয়ে যাবে, যেই সন্তানকে দেখলে চেয়ারম্যান সাহেব বলবে, কি গো আব্দুল কাদির, তুমি না রিক্সা চালাও, এমন সন্তান কেন জন্ম দিলা? আমাদের ইউনিয়নে তোমার পোলার চাইতে ভালো দেখতে, শুনতো, ভদ্র, নম্র, আর এমন মেধাবী সন্তান আর কারোটাই হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে চাইতে হবে, সন্তান জন্মগ্রহণ করার আগেই আল্লাহর কাছে চাইতে হবে, মহান রব আমাকে এমন সন্তান দান করো যেই সন্তানকে দেখলে সম্মান বৃদ্ধি পায়, যেই সন্তানকে দেখলে চোখটা ঠান্ডা হয়, কলিজাটা সম্মানে আত্মমর্যাদায় ভরপুর হয়ে ওঠে। আর 2 নাম্বার কাজ করতে হবে। 1 নাম্বার কাজ আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করতে হবে, আর 2 নাম্বার সন্তান যেই মেশিন থেকে বের হতে হবে, ওই মেশিনটা পিওর লাগবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তার মানে ভালো একটা মা নির্বাচন করা লাগবে। কি নির্বাচন করা লাগবে? কিন্তু আমরা সবাই মা নির্বাচন করি না, আমরা কিন্তু বউ নির্বাচন করি। পাত্রী দেখতে গেছি, মেয়ে উচ্চতা কত, 5 ফুট 3, মাশাআল্লাহ, ঠিক কিনা? পাত্রীর চোখের পুতুলি কেমন, খুব সুন্দর কালো, পাত্রীর বুড়োটা কেমন, শুয়ের চাইতে চিকন, পাত্রীর দাঁতগুলা কেমন, ডালিমের দানার চাইতে সুন্দর,
পাত্রীর ঠোঁটগুলো গোলাপের মতো, পাত্রীর কোমরটা একদম সরু, বক্ষ যুগলটা খুব আকর্ষণীয়। এই তো যুবক পাগল হয়ে গেছে, আব্বা এইটারে যদি বিয়া না করাও ঠ্যাঙ্গের মধ্যে রশি দিয়া আত্মহত্যা করে মরে যাব। বলেন ঠিক কি না? ও যুবক, একবার চিন্তা করো, যেই মেয়েটাকে দেখে তোমার যৌন খাহেসাত পয়দা হয়ে যায়, যেই মেয়েটাকে দেখলে তোমার বুকের ভিতরে যৌন তাড়না বেড়ে যায়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে মেয়েটা তোমার শরীরের চাদর হয়ে গেল, তোমার ইজ্জত সম্মানের পোশাক হয়ে গেল, তুমি যেই মেয়েটার পোশাক হয়ে গেলা, আল্লাহর কসম ও শুধু তোমাকে ফায়দা দিবে না, ও তো তোমার স্ত্রী হিসেবে ভালো। একবার চিন্তা করো বৌমা হিসেবে কেমন, একবার চিন্তা করো তোমার ছোট 3টা ভাই আছে, সে ভাবি হিসেবে কেমন, একবার চিন্তা করো তোমার 2টা ছোট ভাতিজা আছে, সে চাচি হিসেবে কেমন, 2টা বাগনি আছে, সে মামানি হিসেবে কেমন। বিশেষ করে চিন্তা করো এই যে মেশিন তুমি গড়ে আনছো, এখান থেকে সন্তান জন্ম হবে, এটা মা তার পেট হিসেবে কেমন। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এক চাচা বাজার করতে গেছে, বাজার করা বুঝেন তো, বাজার করতে গেছে, চাচিরে বলে, ও খাদিজার আম্মা, বাজারে যাব আজকে, বাজারে অনেক দুধ আনবো, দুধ চিতই পিঠা বানাইবা, এরপরে রসমালাই বানাইবা, সন্দেশ বানাইবা, পায়েস পাক করবা, কলা পিঠা বানাবা, আপনাদের এখানে তো বানাই। 10 কেজি দুধ আনছে, আরে কলা পিঠাও মুখে দেওয়া জানা, রসমালাইও দেওয়া জানা, সন্দেশও খাওয়া জানা, আর দুধ যে ডাল করছে গলার মধ্যে দিলে মনে হয় কি জানি ডুবতেছে গলা দিয়া। শাশুড়ি ঢাক দিয়ে বলে, ও খাদিজার মা, কিরে কি দুধ আনলাম? ভালো দুধ আনলাম। লোক বললো খুব ভালো। তাহলে এই যে ভালো দুধ আনলাম সব যে নষ্ট হয়ে গেল, কারণটা কি? শাশি মাথা নিচা করে দে, ওরে খাদিজার আব্বা, বুলে দুধের কেলটিন বাদ দিয়া, দুধের গ্যালন বাদ দিয়া কেরাসুনেরটা দিয়ে দিছিলাম। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক? ভালো মা যদি নির্বাচন করেন, কেরাসিনের গ্যালনের মধ্যে দুধ ঢেলে দিলে দুধটা যেরকম নষ্ট হয়ে যায়, আপনার স্ত্রীটা যদি মোটেও ভালো না হয়, ওখানে যদি আপনি সন্তান দেন, আপনার সন্তানটা আব্দুল কাদের জিলানী হবে না, কুখ্যাত সন্তান এরশাদ শিকদার হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ও ছেলে বিয়ে করতে গেছে, পাত্রী দেখার আগেই পাগল, ঠিক কিনা? কবিরাজরে বলছে, মহারাজ আমার আব্বারে ফোন করে কইবেন 24 ঘন্টার মধ্যে বিয়ে না করাইলে আমার পোলা মারা যাবো। কবিরাজ ফোন করছে, কবিরাজরে 500 টাকা দিছে, কইতাছে, আব্দুল্লাহর আব্বা, আপনার আব্দুল্লাহর ছেলের অসুখ হয়েছে, মহা বড় রোগ হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে বিয়ে না করাইলে ফুলা কিন্তু শেষ। বাপে চিন্তা করছে, যা দেখি পাত্রী দেখতে যাই। বাপ বেটা আর মা মিলা পাত্রী দেখতে গেছে, কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর করে সাজাইছে, এরকম পাত্রী আর চাঁদের মধ্যে নাই। এত সুন্দর পাত্রী মানুষের চোখের, এই যে এটাকে কি বলে, এটা তো বুড়ো আর এটা পাপড়ি, মানুষের চোখের পাপড়ি থাকে ছোট, কিন্তু পাত্রী যে সাজায় আনছে চোখের পাপড়ি এত বড় বড়। ফোলা দেখে কইতেছে, আব্বা বিয়া যদি করি এটারে করবো, যদি এটারে না করাও তাহলে গলা আমাদের দড়ি দিয়ে মরে যাব। বাপ বলে, বাবা কারো কাছ থেকে খবর নেই নাই, তোমার দাদা আসে নাই, তোমার চাচা আসে নাই, বিয়াটা 1 সপ্তাহ পরে করাই। ও আব্বা গো, যদি এনে বিয়া না করাও তাহলে মরে যাব গলার মধ্যে দড়ি দিয়া। মা তো দুর্বল, মা বাপের ঠেলা দিছে, বিয়া করাইলো, লইয়া লই আজকে রাত্রি লইয়া যাই, বিয়া তো করানোই লাগবো। বিয়া করে ঘরের মধ্যে নিছে, বাসর হয়ে গেল। এই যে সুন্দরী বউটা যখন বিয়ে করার পরে, বাসর করার পরে গোসল করে সামনে আসছে, ছেলেটা একটা চিৎকার দিয়া বাপের পায়ের মধ্যে দই রাখো, আব্বা আল্লাহর কসম করে কই বউ এটা রাখবো না। কোন কি হইছে, বউ রাখবি না কে? কো আব্বা দেখলাম কি আর দিল কি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে বলতে চাই, ওই যে দেখলেন কি আর পাইলেন কি, চিন্তা করতে হবে। না না না, তাড়াহুড়ো করে বিয়ে করা যাবে না। বাবা কি বলে, মা কি বলে, দাদা কি বলে, দাদি কি বলে, গ্রামবাসী কি বলে, চেয়ারম্যানে কি বলে, মেম্বার কি বলে, যেই স্কুলে পড়ে স্কুলের টিচার মেয়েটা সম্পর্কে কি বলে, যদি সবাই ভালো বলে তাকে মহান আল্লাহও ভালো বলে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দয়ার নবী, মায়ের নবী, প্যারে নবী, মাহবুবে নবী, আকাই নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো শোনো শোনো, তোমরা যদি বিয়ে করো তাহলে 4টা গুণ দেখে বিয়ে করবা। সহিহ হাদিস থেকে বলি, কয়টা গুণ? 4টা গুণ দেখে বিয়ে করবা। দয়ার নবী, মায়ের নবী, প্যারে নবী, মাহবুবে নবী, আকাই নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এক নাম্বার গুণ দেখবালি জামালিহা, মেয়েটা সুন্দর কিনা। সুন্দরকে সবাই ভালোবাসে, আমি নবীও ভালোবাসি। সুন্দর দেখলে সবারই ভালো লাগে, আমার নবীরও ভালো লাগে। ইসলাম সুন্দর, ধর্ম সুন্দর, তুমি সুন্দর দেখে বিয়ে করো, ইসলাম নিষেধ করে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যারা অন্য ধর্মে, অন্য বর্ণে, অন্য রঙে রঙ্গিত হবে, মহান রব্বুল আলামিন বলেন তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, তাদের ইবাদত কবুল হবে না, তারা আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। জৈনিক ইহুদি নাস্তিক পর্যন্ত বলেছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে আসো। রাসূল বলেন চারটা গুণ দেখে বিয়ে করবা। এক নাম্বার লি জামালিহা, সুন্দর দেখো। দুই নাম্বার ওয়ালি মালিহা, সম্পদ দেখো। সম্পদ দেখে বিয়ে করা কোনো খারাপ না। হুজুররা খুব চালাক, এক মায়ের এক মাইয়া বিয়ে করে, এরপরে শাশুড়ির বাদাম দিয়ে কি না কো আম্মা আমনেরা ছাড়া কিছুই ভালো লাগে না। শাশুড়ি কো আব্বা আমার একটা মাত্র মাইয়া, সম্পদ কে খাইবো, যা আছে সব তোমারই, এর তো বাইবাতি যা চাচা আসা সব কি করি তোমার শ্বশুরে লয়ে যায়, চলো রেজিস্টার অফিসে যায় সব আগেই লিখে দিয়ে দিই, ঠিক কিনা। কিন্তু আমনে তো খুব চালাক, নগদ টেহা লাগবো। এক মায়ের 5 মেয়ে, 5টা থেকে একটা বিয়ে করাইছেন, আবার 5 ভাই, জমি 5 কাটা একজন পাইব 2% কইরা। বিয়ার সময় 2 লাখ টাকা নগদ যৌতুক নিছেন, আবার যখন ওয়ারিশ বন্টন হয় তখন জরিনা তোরে বিয়ার সময় 2 লাখ টাকা দিয়ে দিছি। তার মানে লসে কিন্তু আপনি পড়লেন। আল্লাহর নবী বলেন লি জামালিহা, সুন্দর দেখে বিয়ে করো। ওয়ালি মালিহা, সম্পদ দেখে বিয়ে করো, কোনো অসুবিধা নাই। ওয়ালি হাসাবিহা, বংশ দেখে বিয়ে করো, কারণ বংশের একটা প্রভাব আছে। গাছ বালা তার গোটা বালা, গাই বালা তার গি, বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি। যেমন বাপ আছে এমন ছেলে হবে, যেমন মা তুমি আনবা, যেরকম গ্যালেনের মধ্যে দুধ রাখবা ওরকম দুধ হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। রাসূল 3টা গুণ বলার পরে সাহাবীরা উঠে পড়ে, আল্লাহর নবী বলেন বসো বসো, আরেকটা গুণ আছে ওয়ালি দীনহা, কোন মহিলার ভিতরে যদি দিন থাকে, আর ওলি জামালিহা, সুন্দর না থাকে, ওয়ালি মালিহা, সম্পদ না থাকে, ওয়ালি হাসাবিহা, বংশটাও যদি দুর্বল হয়, মেয়েটার ভিতরে যদি শুধু দিন থাকে, আমি নবী ঘোষণা করার করে দিলাম ওই দিনদার গরিব মেয়েটাকে বিবাহ করো। ওই মেয়ের ভিতরে 3টা গুণ আমি তার ভিতরে কুদরতের হাত দ্বারা আমি আল্লাহ তার অন্তরে ঢেলে দিয়ে তোমার সোনাই সংসারটাকে আমি বিশাল বড় জান্নাতের টুকরা বানিয়ে দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যারা বিয়ে করব আমাদেরকে চিন্তা করতে হবে আমার স্ত্রী শুধু আমার যৌবনের চাহিদার খোরাক এমনটা না, আমার স্ত্রী তো সুন্দর মা হওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। আমার স্ত্রী সুন্দর বডি ফিটনেস থাকবে না, সুন্দর সুরেলা কোমর থাকবে না, গলার কণ্ঠস্বর থাকবে না, চোখের পুতুলিগুলো এরকম থাকবে না, বুড়োগুলো এরকম থাকবে না, সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আমার স্ত্রীর পেট থেকে যেই সন্তানগুলো হবে ওগুলো আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা যারা বিয়ে এখনো করি নাই, তোমরা যারা এখনো বিয়ে করো নাই, তাহলে বিয়েটা এমন ভাবে করতে হবে, এমন স্ত্রী নির্ধারণ করতে হবে যেই স্ত্রী নির্ধারণ করার পরে তোমার ভালো সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন, এমন স্ত্রী এমন সন্তান আমি তোমাকে দিব যাকে দেখলে চোখটা ঠান্ডা হয়ে পড়ে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। এবার প্রশ্ন হয় হুজুর চোখ তো ঠান্ডা হয় সুন্দর মানুষ দেখলে। আমি বলি না না না, সুন্দর মানুষ দেখলে চোখ ঠান্ডা হয় না। বিয়ে করছেন মেয়েটা খুব সুন্দর, এমন সুন্দর এই লাইটের চাইতে সুন্দর, মাশাআল্লাহ বিয়ে করছেন, কিন্তু এমন আওয়ামী লীগ বিএনপির যে ঝগড়া আপনার ঘরের মধ্যে তার চাইতে বড় ঝগড়া। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। আপনি গরিব মানুষ, করুণার অভাবে ঘরের মধ্যে কোনো ইনকাম নাই, 2000 টাকা একজনের কাছ থেকে সুদি করেছিলেন, ঋণ করেছিলেন, বিচার গেল চেয়ারম্যানের দরবারে। চেয়ারম্যান বাজারের মধ্যে বহু সংকট লোকের সামনে আপনাকে চাপার মধ্যে 2টা থাপ্পড় দিল। আপনি বাড়িতে আসলেন, আপনার বউ মুস্কি মুস্কি হাসে আর বলে চেয়ারম্যান কেমন দিল। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। ওই যে চেয়ারম্যানে আপনাকে থাপ্পড় দিয়েছে, চাপাই ব্যথা হয়েছে, কিন্তু স্ত্রী যখন বলে চেয়ারম্যানে কেমন দিল, আল্লাহর কসম তখন মনে হলো কলিজাটা কেটে বুকের ভিতরে লবণ আর মরিচ দিয়া যেন সেটাই করে দেওয়া হলো। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। মহান রব বলেন না না না, সুন্দর বিয়ে করতে হবে এমনটা না। কুররাতা আইন স্ত্রী যদি আমি তোমাকে দেই, তোমার ঘরটা শান্তি হয়ে যাবে, তোমার ঘরটা সুখে ভরে যাবে। কুররাতা আইন স্ত্রী কাকে বলে একটু বলবো। ধরেন সাপুসা কালো একটা মেয়ে আপনি বিবাহ করেছেন, যার চেহারাটা দেখতে এত সুন্দর না, যার মাথার চুলগুলো অশ্বরীর মতো লম্বা না,
যার চোখের চাহনিটা হরিণীর মতো না, কিন্তু স্ত্রীটা কালো, আপনি বিয়ে করেছেন, রিক্সা চালান, সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যাবেলা ঘরের সামনে এসে যখন রিক্সার মধ্যে টোন টোন আওয়াজ দিয়েছেন, স্ত্রী লাফ দিয়ে সে দরজার মধ্যে বলেন, আসসালামু আলাইকুম ইয়া জাউজি, ও আমার স্বামী, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ বলুন। স্বামী মুচকে হাসি দিয়ে বলে, আমি খুব ভালো আছি। ও গো আমার স্ত্রী, আমাকে সালাম দিলা, আহলান সাহলান বলে সামনে আসলা, ভালো মন্দ জিজ্ঞেস করলা, বাম হাতের মধ্যে গামছা, বাম হাতের মধ্যে পাখা। ও আমার স্বামী, আমার জন্য পানি আনলা, পাখা আনলা, গামছা আনলা, কিন্তু ডান হাতটা পিছনে কেন? এবার স্ত্রী বলে, স্বামী 12 ঘন্টা হয়ে গেল ঘর থেকে বের হয়েছেন আপনাকে দেখার জন্য, কলিজাটা ঝলে। এই যে রাত 9টা 10টা বাজে রুটি বেলতেছিলাম আপনি কি নিয়ে খাবো, আল্লাহর কসম রুটি বেলা বাদ দিয়ে হাতের মধ্যে রুটি পড়ে আছে, বাত মাখতেছিলাম, হাতের মধ্যে বাত আছে, ডান হাতের রুটির ময়লা বাতের ময়লা নিয়ে আমি আপনার খেদমতে হাজির হয়ে গেছি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এটাকে বলা হয় কুররাত আইন। এমন আপনি মোটর সাইকেল চালান, আপনি চেয়ারম্যান, আপনি ঘরের মধ্যে যখন প্রবেশ করেন মোটর সাইকেলের একটা হর্ন দেন, প্রাইভেট কারের একটা হর্ন দেন, কিন্তু হলো কি প্রাইভেট কার আর মোটর সাইকেল হর্ন দেওয়ার আগে আপনার গেটটা খুলে গেছে। কেন আমার স্ত্রী রাত 12টা বাজে এখনো বুঝি ঘুমাও নাই? হর্নও দিলাম না কেন? তুমি সজাগ। আমার স্বামী হর্ন দেওয়া লাগে কেন? আপনার মোটর সাইকেলের আপনার প্রাইভেট কারের লাইটের আলো দেখতেই বুঝি এটা আমার স্বামীর লাইটের, আর এটা আমার স্বামীর প্রাইভেট কারের লাইট। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি হাজির হয়ে গেছি। এবার স্বামী ডাক দিয়ে বলেন, আমার স্ত্রী তুমি আমার খেদমতে হাজির হয়ে গেছো, পাশের রুমে বাচ্চাটা কেন কাঁদে, বাচ্চাটা কেন কাঁদে? এবার স্ত্রী মুচকি হাসি দিয়ে বলেন, স্বামী গো, আপনি যদি জীবিত থাকেন এরকম বাচ্চা আরো হবে, আর আপনি যদি মরে যান আমার জীবন বরবাদ হয়ে যাবে। আপনার বাচ্চাটা আমার বুকের স্তন থেকে দুধ পান করতেছিল, আপনার প্রাইভেট কারের হর্ন পাওয়ার আগে, লাইটটা দেখার আগে আপনার বাচ্চাটাকে বিড়ালের বাচ্চার মতো বিছানায় শুয়ে আপনার খেদমতে হাজির হয়ে গেছি, এই জন্য আপনার বাচ্চাটা বিড়ালের মতো কাঁদে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন, এমন স্ত্রী আর এমন সন্তান আমি তোমাকে দেব যাকে দেখলে চোখটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, দেখো এই যে 2টা গুণ যদি তুমি পাও, ভালো সন্তান আর ভালো স্ত্রী যদি পাও, তোমাকে 2টা কাজ করা লাগবে। সন্তানের জন্য দোয়া করা লাগবে, ভালো একটা মায়ের ব্যবস্থা করা লাগবে, ভালো সন্তান আর ভালো স্ত্রী যদি তোমার হয়, লিল মুত্তাকিনা ইমামা, মুসলমানের মুত্তাকিনের নেতা বানিয়ে দিবেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এবার প্রশ্ন, হুজুর বউ যদি ভালো হয়, সন্তান যদি ভালো হয়, মুসলমানের নেতা কি করে হওয়া যায়? আমি আপনাকে একটু বলি, আপনার বউটা বড় ভালো, আপনার সন্তানটা বড় ভালো, আপনি মোটেও ভালো না, মোটামুটি ভালো, কিন্তু এরপরেও মসজিদের লোকে বলে এর পোলাটা আলেম হয়ে গেছে, বউটা খুব পরহেজগার, এই লোকটা খুব ভালো, এর মসজিদের সভাপতি বানাই দে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আপনার ড্রাইভার, আপনি স্ত্রীটা খুব ভালো, সারা রাত্রি স্ত্রীর সাথে গল্প করেছেন, আনন্দ করেছেন, মহাব্বত করেছেন, সকালবেলা গোসল করে যখন আপনি গাড়ির ড্রাইভিং এ যাবেন, আল্লাহর কসম করে বলি আপনার ড্রাইভ করতে খুব আরাম হবে। সারা রাত্রি স্ত্রীর সাথে, সুন্দরী বউটার সাথে বালিশ নিয়ে যুদ্ধ করেছেন, কাতা নিয়ে মারামারি করেছেন, কম্বল টেনে ছিঁড়ে ফেলেছেন। আল্লাহর কসম করে বলি ড্রাইভার হিসেবে আপনি সফল হবেন না, বক্তা হিসেবে আপনি সফল হবেন না, আলেম হিসেবে আপনি সফল হবেন না, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হিসেবে আপনি সফল হবেন না যদি স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ থাকে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে আমাদেরকে 4টা গুণ দেখে বিয়ে করা লাগবে। কয়টা গুণ? লি জামালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি দীনিহা ওয়া লি মালিহা, 4টা গুণ দেখা লাগবে। 4টা গুণের মধ্যে যদি কোনো মহিলার মধ্যে গুণ না থাকে, শুধু ওয়ালি দীনিহা, শুধু যদি দিনটা থাকে, তাহলে তোমাকে কি করা লাগবে? আল্লাহর নবী বলেন, দিনটা দিকে বিয়ে করবা, কি 3টা গুণ আমি ওই কালো মেয়েটার অন্তরে ঢুকিয়ে দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,